হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে শেয়ার করব ভিন্ন স্বাদের একটা বিকেলের নাস্তা রেসিপি। এই রেসিপিটা তৈরি করতে তেমন বেশি কিছুই প্রয়োজন নেই, হাতের কাছে যা আছে তা দিয়ে বানানো হয়। তো নাস্তাটা তৈরি করতে কি কি লাগে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি সুজি নিয়েছি 3টা ডিম। তো সুজির পরিমাণ আর ডিমের পরিমাণ আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো ডিম 3টাকে আমি ভেঙে নিচ্ছি। ভেঙে এটার সাথে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। তো চিনিটাও যার যার ইচ্ছা মতো, মানে আপনার যতটুকু মিষ্টি খেতে ইচ্ছা করে আপনি ততটুকু মিষ্টি এখানে দিতে পারেন চিনি। তো চিনিটাকে দিয়ে ডিমের সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এটা কিন্তু চামচ দিয়ে বা অন্য কিছু দিয়েও আপনি নাড়িয়ে নিতে পারেন, তবে হাত দিয়ে নাড়ালে একটু তাড়াতাড়ি চিনিটা গলে যায়। তো ভালোভাবে আমি চিনিটা গলিয়ে নেব। তো নিয়ে এখানে সুজি দিয়ে দিব। তো সুজিটাও অল্প পরিমাণে দিতে হবে, কারণ এটা বেশি শক্ত হয়ে গেলে আবার সমস্যা আছে। তো এটাকে ভালোভাবে এখন নাড়িয়ে দেখব যে সুজি আরও কিছু লাগবে কিনা। তো এই যে আর একটু লাগবে মনে হয়, সেই জন্য আর একটু দিয়ে দিলাম। তো দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। এটার থিকনেসটা ঠিক এমন হবে যেমনটা আমি দেখাচ্ছি। তো এটাকে ভালোভাবে মেখে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো। ঢাকনা দিয়ে রেস্টে রাখার কারণ হলো আপনার সুজির যে দানাটা থাকে ওটা কিন্তু একদমই নরম হয়ে যায়, সফট হয় এতে করে পিঠাটা ভাজার পর। তো খেতেও কিন্তু বেশ মজা লাগে, দারুণ লাগে। তো আপনারাও বানিয়ে দেখতে পারেন। অনেক সময় কিন্তু আমাদের নাস্তা বানানোর জন্য ঘরে কিছু থাকে না বা নাস্তা তৈরি করা থাকে না, তখন কিন্তু আমরা ঝটপট এই নাস্তাটা একদমই সহজভাবে তৈরি করে নিতে পারি। খুবই সিম্পল জিনিস লাগে, যেমন সুজি, ডিম আর চিনি, এটা কিন্তু সাধারণত আমাদের ঘরে থাকে। তো তেলটা গরম হয়ে গেলে আমি আস্তে আস্তে সুন্দর করে বড়াগুলো ভেজে নেব। এটাকে সুজির বড়া বলে, যার কারণে আমি একটু লালচে করে ভেজে নিয়েছি। এটা শুকনা। আর যেটা রসবড়া দুধ দিয়ে বানানো হয় ওটা একটু হালকা ভেজে নিলেই হয়। তো হালকা ভাজার পর ওটা দুধের শিরাতে দেওয়া হয়। আর এটা যেহেতু শুকনা, সেহেতু এটাকে একটু লালচে করেই ভেজে নিলে বেশি ভালো হয়, এতে করে গ্রানটা খুব সুন্দর আসে। তো আপনারাও বানিয়ে দেখতে পারেন। আর কারা কারা এটা খেয়েছেন আর কারা কারা খাননি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করে যাবেন, আমার পেজটাকে একটা ফলো দিয়ে যাবেন। এই নাস্তাটা আপনারা সকালে বা বিকালে 2 টাইমই খেতে পারেন। তো আমি এই বড়াটার সাথে কিন্তু চা আর বিস্কিট নিয়েছি। চা আর বিস্কিট দিয়ে খেতে কিন্তু এটা অনেক ভালো লাগে। তো বিস্কিটটা আপনারা স্কিপ করতে পারেন, যেহেতু আমি টোস্ট বিস্কুটটা একটু পছন্দ করি চায়ের সাথে, তো আমি এটাও নিয়েছি। তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে যাবেন। আর যাওয়ার সময় আপনারা মিষ্টিমুখ করে যাবেন যে আমার ভিডিওটা কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে ভিডিওটা খুবই ভালো হয়েছে। আর খারাপ লেগে থাকলে কী জন্য খারাপ লেগেছে সেটাও জানিয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও এক নতুন ভিডিওতে দেখা হবে।